হচ্ছে উজ্জ্বলামতন হতেছে। আল্লাহর নবীজি বিজয় বসে সেই জায়গাতে ত্যাগ করলেন। আবু জেহেলের বড় রাগ হয়ে গেল, মূর্তির পাছাড়া ধরলেন, ঠ্যাংটা ধরলেন, ধরে একের পর এক আছাড়ে মারলেন। কে কে? আবু জেহেল আছাড়ে মারলেন। আমারে এতক্ষণ পর্যন্ত তুই আমাদের দলের লোক ছিলি, এখন পাল্টি কেন তুই মুহাম্মদের দলের লোক হলি? আল্লাহর নবীজি যখন ওই যে ওখান থেকে ত্যাগ করে যখন বাড়িতে আসতেছেন, সামনে একটা যুবক ঘোড়ার উপরে টক 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 করতে করতে আল্লাহর নবীজির দিকে এগিয়ে আসছেন। আল্লাহর নবীজির দিকে এগিয়ে আসছেন। আল্লাহর নবীজিকে দেখে সামনে হঠাৎ করে ঘোড়ার থেকে লাফ দিয়ে পড়লেন। লাফ দিয়ে পড়ে সামনে আমার নবীজির কাছে এসে লাঙ্গা তলোয়ার নিয়ে সামনে আমার নবীজির সামনে নিচে রেখে আমার নবীজির হাত কেন ধরে একটা চুমা খেয়ে এতিমের মতন পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজি ডাকতে বললেন, ওগো যুবক, কে তুমি? আমি তো চিনি না, তোমার মতি গতি তো ভালো না, তুমি কাকে মেরে আসলে বা কাকে তুমি মারতে যাবা? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সাধারণ কোন মানুষ নই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আমরা স্বামী স্ত্রী আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে মুহিন বিন আবহা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জি, আমার নাম মুহিন বিন আবহা। আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সফরে ছিলাম, সফরে থাকার পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আমার স্ত্রী বাড়িতে নাই। আমি স্ত্রীর খুঁজতে শুরু করলাম। দেখি ওই যে তুর পর্বত পাহাড়ে আমার বিবি কাঁদতেছে। আমি যে বললাম, বিবি গো, কি হয়ে তুমি কাঁদতেছে কেন? কে তোমাকে কষ্ট দিল? কে তোমাকে লাঞ্ছনা করলো? আমাকে বলো, আমি একটু তাকে দেখে আসি। বিবি ডাকতে বলো, আমার স্বামী যে দুনিয়া যাওয়ার পরে আমি কাঁদি না। ওই যে আবু লাহাব, ওই যে আবু জেহেল আমার প্রেমের নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছে। আর ওলিদ ইবনে মুগীরার মুক্তির ভিতরে আমাদের এক পর্যায়টার নাম তার উসফার, তিনি ওই শয়তানের সাথে তাল লাগায়া আমার নবীকে হত্যা করার জন্য মেতে গেছে। ওগো স্বামী, আমার প্রেমের নবীকে হত্যা করার জন্য তারা সমাবেশ ডেকেছে। এই জন্য আমি কারোর বেদনায় কাঁদি না, আমি আমার প্রেমের নবীজির বেদনায় আমি কাঁদি। ওগো নবীজি, ওই মাজলিসে আপনি যাওয়ার আগে আমি চলে গেলাম যে ওই মূর্তির ভিতর থেকে উসমানকে লাথি মেরে এই তরোয়াল দিয়ে টুকরা টুকরা করে শয়তানকে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মূর্তির ভিতরে সত্য কথা যে বলেছিল সে আর কেউ নাই, আমি হলাম মুহিন বিন আবহা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুননা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, সমস্ত মানুষরা যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বিপদে পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করব। আল্লাহর নবীজি মুমিনকে আবহাওয়াকে পরে কাছে দেখলেন, কবরে চুমা দিলেন, দোয়া করে দিলেন, আল্লাহ এই মুহিন বিন আবহার আজকে যে কাজটা করলো, আল্লাহ তুমি মুহিন বিন আবহার সহ তার স্ত্রীকে জান্নাতের মেহমান বানায় নি। আল্লাহু আকবার বলেন না? আমরা জান্নাতে যেতে চাই কিনা? জোরে চাই কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
নবীজি তখন এই কথা এই আয়াতটা নাযিল হলো ওয়া ইন ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরুন। আল্লাহু আকবার বলেন। ও নবীজি তারা আপনাকে নির্বাসন করতে চেয়েছিল, আপনাকে হত্যা করতে চেয়েছিল, আপনাকে বন্দী করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টো তাদেরকে বন্দী করে দিয়েছি। কিছুদিন আগে দেখেন 5 তারিখের আগে যারা বড় বড় কথা বলতো, নেট দুনিয়া যারা থাকতো, এখন দেখেন প্রত্যেকের হাতে কাঠগড়া আছে না নাই? যারা বলেন আছে না নাই? আগে আলেম ওলামা জেলখানে গর্বের সাথে বাড়ি এসে ঘুরতো, আর তারা এখন জেলখানে মুখটা নিচে রাখে, আর আদালতে পজিটিভ একটাও থাকে না। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে সম্মান দেওয়ার মালিক আমি, তোমরা যদি আমার উপর ঈমান আনতে পারো তাহলে সম্মান দেওয়ার মালিককে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুন গায়রু মামনুন। মান আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে হবে, আখিরাতের উপর ঈমান আনতে হবে। যদি ঈমান আনতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা? সুতরাং এই দুনিয়ার ভিতরে যারা বেশি বাহাদুরি করবে তারা কি হবে? কোরআনের বর্ণিত ফেরাউনের মতো ওই নদের ভিতরে হাবুডুবু খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর ভিতরে দেখেন কিছুদিন আগে দেখবে সিরিয়া আল্লাহ পাক চাই করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আসাদ নামে যে স্বৈরাচার ছিল, এত পরিমাণ খারাপ কাজ করেছিল আলেমদের উপরে, ঠিক একই রকম এই দেশের ভিতরে শুধু দেশটা ভিন্ন আর লোক একই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে ইতিহাসের সবচাইতে নির্দিষ্ট লেডি ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? কে বন্ধু আমার আজকে আমার আলোচনা